হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 137 ভিডিও পার্ট নাম্বার 29 করব। কোষে দেখি 12 থেকে আজকে আমরা 11 ঘ দাগের অঙ্কটি করব। নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড ও 2 ঘন্টা 42 মিনিট। এখানে দেখো প্রত্যেকটা একক কিন্তু আলাদা আলাদা। আমরা কি করব, প্রত্যেকটা এককে একই এককে নিয়ে আসবো, অর্থাৎ সেকেন্ডে নিয়ে আসবো। ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে তারপরে সেকেন্ড। তাহলে লিখবো 60 সেকেন্ড, বা এভাবে লিখতে পারি 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার 60 মিনিট সমান 1 ঘন্টা, বা 1 ঘন্টা সমান 60 মিনিট, এভাবেও লিখতে পারতাম। 1 মিনিটে আমরা জানি 1 মিনিট হয় 60 সেকেন্ডে, বা 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 1 ঘন্টা হয় 60 মিনিটে। তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। লিখব 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড সমান ঘন্টাকে যখন মিনিটে প্রকাশ করব, তাহলে ঘন্টা হচ্ছে বড় একক, মিনিট হচ্ছে ছোট একক। তাহলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, তারপরে সেটি মিনিট পাব। তাহলে 6-এর সাথে যখন আমরা 60 গুণ করব, তখন তার একক ঘন্টা না হয়ে সেটি হয়ে যাবে মিনিট। আর এখানে প্রথম থেকে 4 মিনিট ছিল, তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা এখানে 4 মিনিট বসাবো, মিনিট। আর তার সাথে ছিল 30 সেকেন্ড, তো মিনিটগুলোকে আমরা একসাথেই রাখবো। আর এখানে থাকবে 30 সেকেন্ড, যোগ চিহ্ন দিয়ে আমরা 30 সেকেন্ড করে দিই। সেকেন্ড সমান 6 6 36, মানে 360 মিনিট, তার সাথে 4 মিনিট যোগ 30 সেকেন্ড। তাহলে আমরা কি করব, মিনিটগুলো যোগ করে নেব। 360-এর সাথে 4 যোগ করলে 364 মিনিট যোগ 30 সেকেন্ড, 30 সেকেন্ড। এবার মিনিটকে সেকেন্ডে নিয়ে আসতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 364 মিনিটকে সেকেন্ডে যখন প্রকাশ করব, তখন আমরা, যেহেতু মিনিট বড় একক, সেকেন্ড হচ্ছে ছোট একক, তাহলে 60 দিয়ে গুণ করব। তখন একক মিনিট আর হবে না, এককটি সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড, কেন কি 60 দিয়ে গুণ করেছে। আর এখানে প্রথম থেকেই কী ছিল, 30 সেকেন্ড। তাহলে 364 এর সাথে 6 গুণ করে নিই। 364 এর সাথে আমরা গুণ করব 6, তাহলে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 6 6 36, 36 আর 2 যোগ করে 36 37 38, 38-এর 8, 6 6 36 37 38-এর 8, হাতে থাকলো 3, 3 6 18, 19 20 21, 2184। তাহলে এখানে লিখব 2 1 8 4, কিন্তু 6-এর সাথে যেহেতু গুণ করেছি, 0-র সাথে গুণ করিনি, তাহলে 0টা আমরা এখানে বসিয়ে নেব।
এত লিখব সেকেন্ড, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা বসাবো 30 সেকেন্ড। 30 সেকেন্ড সমান, এবার দুটি সেকেন্ড, তাহলে 21,840 সাথে 30 যোগ করব। 21,840 এর সাথে 30 যোগ করলে 0, 4 আর 3 যোগ করলে 7, এখানে 8, 21,870। 21,870 একক লিখব আমরা সেকেন্ড। তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড সমান 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড সমান হচ্ছে 21,870 সেকেন্ড। এবার 2 ঘন্টা 42 মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করব, কারণ কি প্রত্যেকটা একক সেকেন্ডে নিয়ে আসব। তাহলে 2 ঘন্টা 42 মিনিট সমান 2 ঘন্টাকে যখন মিনিটে নিয়ে আসব তখন 60 দিয়ে গুণ করব, তখন একক হয়ে যাবে মিনিট। একক লিখব আমরা মিনিট, কিন্তু এখানে প্রথম থেকেই 42 মিনিট ছিল, তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা 42 মিনিট করব। 6 দুগুণে 12 অর্থাৎ 120, 6 দুগুণে 12 সঙ্গে 0, তাহলে 120 মিনিট এর সাথে 42 মিনিট সমান, তাহলে 120 এর সাথে যখন 42 যোগ করব তাহলে 2, 4 2 6, 162 মিনিট। এবার মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করব, যেহেতু মিনিট বড় সেকেন্ড ছোট, তাহলে আবার 60 দিয়ে গুণ করব। তাহলে 162কে যখন আমরা 60 দিয়ে গুণ করব তখন একক মিনিট না হয়ে সেটি সেকেন্ড হয়ে যাবে, এত সেকেন্ড। তাহলে 162 এর সাথে শুধু 6 গুণ করে নেব, পরে আমরা 0টা বসিয়ে দেব। 6 দুগুণে 12 2, হাতের 1, 6 6 36, আর কে 37 7, হাতে থাকলো 3, 6 6, 6 আর 3 যোগ করলে পরে 9, তাহলে পাচ্ছি 972 আর সঙ্গে 0, তাহলে 9,720 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা 42 মিনিট 2 ঘন্টা 42 মিনিট সমান 9,720 সেকেন্ড। এবার দুটোরই একক যেহেতু সেকেন্ডে আসছে, এবার আমরা লসাগু করব। 21,870 আর 9,720। প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাঙি বা 3 দিয়ে, 3 7 21, আচ্ছা প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 অক্ষ 2, তারপরে দেখো জোড়া সংখ্যা মানে 18, তাহলে এখানে 0 বসাতে হবে। 2 দিয়ে 9 দুগুণে 18, তারপরে 2 দিয়ে 3 দুগুণে 6, 1 পড়ে থাকলো 0 মানে 10, 2 এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। কি করে করলাম? 2 দিয়ে 21,870কে ভাগ করলে পরে 1 দিয়ে 2 অক্ষে 2, তাহলে একবারে দেখো জোড়া সংখ্যা নামবে, 1 নামলে ভাগটা হচ্ছে না, কেন কি 2 এর থেকে 1 ছোট, তাহলে জোড়া সংখ্যা নামলে পরে 0 বসাবো। এরপর 9 দুগুণে 18, তারপরে 7 নামাবো, 3 দিয়ে 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 0 নামলো, 2 দিয়ে 5 দুগুণে 10।
তাহলে 10935 10935 কমা 2 দিয়ে 4 দুগুণে 8 এক পড়ে থাকলো যেহেতু 9 আছে আর পিছনে 7 মানে 17 এখানে 8 দুগুণে 16 এক পড়ে থাকলো পিছনে 2 মানে 12 2 এর ঘরে নামাতে পারলে 6 দুগুণে 12 শূন্য পড়ে থাকলো। তাহলে 2 দিয়ে 9720কে যদি ভাগ করতাম 2 দিয়ে 9720কে 720কে ভাগ করলে প্রথমে 4 দিয়ে 4 দুগুণে 8 9 থেকে 8 বিয়োগ করলে 1 তারপরে 7 নামবে 8 দুগুণে 16 17 থেকে 16 বিয়োগ করলে 1 তারপরে 2 নামবে 2 দিয়ে 6 দুগুণে 12 এই শূন্যটি এখানে চলে আসবে। এরপর আমরা এটিকে 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 দুগুণে 10 পড়ে থাকলো 9 5 দিয়ে প্রথমে এক ঘর যাই 5 অক্ষে 5 আছে 9 মানে 4 বেশি আছে 4 আর 3 মানে 43 5 ঘরে নামতা পড়লে 5 আসছে 40 পড়ে থাকলো 3 মানে 35 5 7 35 5 দিয়ে 10,935কে যদি ভাগ করি নয়শো পঁয়ত্রিশ তাহলে প্রথমে 2 দিয়ে করব 5 দুগুণে 10 9 নামবে 5 অক্ষে 5 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4 তারপরে 3 নামবে 5 আসছে 40 বিয়োগ করে 3 এখানে 5 5 7 35 5 দিয়ে 5 লং 45 46 47 48 মানে 3 পড়ে থাকলো আর পিছনে 6 মানে 36 5 7 35 এক পড়ে থাকলো পিছনে 0 তাহলে 5 দুগুণে 10 তাহলে 5 দিয়ে 4860কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে 5 লং 45 8 থেকে 5 বিয়োগ করলে 3 6 36 5 7 35 36 থেকে 35 বিয়োগ করলে 1 এখানে 0 5 দিয়ে 5 দুগুণে 10 তাহলে 9 7 2 এরপর 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 7 21 পড়ে থাকলো 8 একটা একটা করে নেব যদি 3 এর থেকে বড় হয় তো যদি না হয় তাহলে দুটো সংখ্যা তাহলে 8 বড় তাহলে 3 দুগুণে 6 2 পড়ে থাকলো 2 আর পিছনে 7 মানে 27 3 এর ঘরে নামাতে বললে 3 লং 27 তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করতাম দুই হাজার 187কে তাহলে প্রথমে 3 লং 3 7 21 তাহলে 8 নাম তো 3 দুগুণে 6 8 থেকে 6 বিয়োগ করলে 2 7 তারপরে 3 লং 27 তাহলে 7 2 9 আবার 3 দিয়ে 3 ত্রিকে 9 একবারে দুটো সংখ্যা নিতে হবে না না 3 ত্রিকে 9 3 দুগুণে 6 এক পড়ে থাকলো 3 4 12 তাহলে 3 দিয়ে 972কে ভাগ করলে 3 ত্রিকে 9 7 নামলো 3 দুগুণে 6 7 থেকে 6 বিয়োগ করলে 1 2 3 4 12 তাহলে 324 আবার 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 দুগুণে 6 এক পড়ে থাকলো 3 4 12 3 ত্রিকে 9 3 দিয়ে 3 অক্ষ 3 একবারে দুটো সংখ্যা নেব এই জন্য 0 3 8 24 3 দিয়ে 729কে ভাগ করলে প্রথমে 2 ঘর যাব 3 দুগুণে 6 7 থেকে 6 বিয়োগ করলে 1
এরপর 2কে নামাবো, 3 4 12, এবার 9 নামবে, 3 দিয়ে 3 3 9, আবার 3 দিয়ে 324কে ভাগ করলে পরে প্রথমে 1 ঘর যাব, 3 অক্ষ 3, তারপরে 2 নামবে, 2 নামার পর কিন্তু ভাগটা হচ্ছে না, কেন 3-এর থেকে 2 ছোট, তাহলে এখানে জোড়া সংখ্যা নামাবো। জোড়া সংখ্যা নামলে পরে এখানে 0 বসাতে হয়। এবার 3 দিয়ে 8কে গুণ করলে পরে আমরা 24 পাবো। আবার 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 আসছে 24, 3 অক্ষে 3, 3 দিয়ে 3 3 9, আছে 10, মানে 1 বেশি পিছনে 8, মানে 18, 3-এর ঘরে নামতা পড়লে 3 6 18, 3 দিয়ে 108কে ভাগ করলে পরে প্রথমে 3 দিয়ে 3 3 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 8 নামলো, 3 6 18, আবার 3 দিয়ে ভাঙবো, 3 দুগুণে 6, 2 পড়ে থাকলো 21, 3 7 21, 3 দিয়ে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে 3 দিয়ে 81কে যদি ভাগ করতাম তাহলে 2 ঘর গেলে 3 দুগুণে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 1 নামলো 21, আবার 3 দিয়ে 3 লং 27, 3 4 12, আর এখানে 3 দুগুণে 6 21, 3 7 21, 9 আর 4কে কিন্তু আর একই ঘরে নামাতে পাবো না, তাহলে গসাগু হবে এসব। তাই লিখব নির্ণয় গসাগু সমান 2 গুণন 5, 1 2 3 4, 5টা 3, 1 2 3 4 5, এই সবগুলো কিন্তু গুণ করলে পরে আমরা গসাগু পাবো, কেন প্রত্যেকটি সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাঙতে পেরেছি। নিচেরগুলো নেব না এই কারণেই, কেন কি কোনো সংখ্যা দিয়ে এদের দুইজনকে আমরা একসাথে পাচ্ছি না। তাহলে এখানে গুণ করে নিই, সমান 5 দুগুণে 10, 3 10কে 30, তাহলে 30কে 3 দিয়ে গুণ করলে পরে 3 30 90, 90কে আমরা 3 3 9 দিয়ে গুণ করে নিই, তাহলে 9 0 0 9 9 81, সেটিকে আবার 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 3 দিয়ে 1কে গুণ করলে পরে 3 অক্ষ 3, 3 আসছে 24, তাহলে 2430, একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটিকে যখন আবার আমরা মিনিটে নিয়ে আসব, তাহলে এটিকে আমরা 60 দিয়ে ভাগ করব। 2430কে যখন 60 দিয়ে ভাগ করব তখন একক হয়ে যাবে সেকেন্ডের ঠিক আগে মিনিট। ছোট থেকে বড় এককের দিকে আসতে গেলে ভাগ করতে হয়। যেমন 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার সেকেন্ড থেকে যখন মিনিটে আসবো এই 60 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা ভাগ করে নিই 60 দিয়ে 2430কে, তাহলে দুটো সংখ্যা নিলে 24 হচ্ছে, 60-এর থেকে 24 যেহেতু ছোট তাহলে আমরা তিনটে সংখ্যা নেব, অর্থাৎ 243। যদি 4 দিয়ে করি 4 6 24,
4 6 24 সঙ্গে 0 মানে 240। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে, আর এটা 24 তো মিলে গেল, তাহলে 0 নামাবো। আর ভাগ যাচ্ছে না, সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করেছি, তাহলে একক পাবো আমরা মিনিট। আর যেটি পড়ে থাকবে সেটি থাকবে সেকেন্ড। তাহলে 4 মিনিট 30 সেকেন্ড। 4 মিনিট 30 সেকেন্ড। এরপর আমরা লসাগু বের করব। এটি একটি অ্যান্সার কিন্তু চলে আসছে আমাদের। তাহলে সুতরাং নির্ণয় লসাগু সমান, লসাগু এখানে সব সংখ্যাগুলোই করব, যেই সংখ্যাগুলো নিচে আছে সেই সংখ্যাগুলো নিতে হবে। তাহলে এসব সংখ্যা তো হবেই। তাহলে এখানে দেখে দেখে লিখি, 2 গুণন 5, 2 গুণন 5, 1 2 3 4 5, 5টা 3, 1 2 3 4 5, আর সঙ্গে একটা 9, একটা 4। তাহলে এই পর্যন্ত আমরা গুণফল জানি, সেটা কত? 2430। আর নতুন করে গুণ করব না। এবার এই দুটো গুণ করব। 4 লং কত? 36। তাহলে 243-এর সাথে 36 গুণ করব, আর 0টা আমরা পিছনে লাগাব। তাহলে 243 এর সাথে আমরা যদি 36 গুণ করি, তাহলে 3 6 18, 8 হাতের 1, 4 6 24, আর একে 25-এর 5 হাতে থাকলো 2, 6 দুগুণে 12, আর 2 যোগ করলে 13 14, 3 3 9, 3 4 12, 2 হাতের 1, 3 দুগুণে 6, আর একে 7, তাহলে 8, 9 আর 5 যোগ করলে 14, হাতের 1, 5 2 যোগ করলে পরে 7, 7 আর 1 যোগ করলে পরে 8। তাহলে 8 7 4 8। আট 8748। 8748। যেহেতু শূন্যটা আমরা গুণ করিনি, তাহলে শূন্যটা আমরা পাশে রাখব। এত সেকেন্ড সমান 87,480-কে যখন আমরা মিনিটে নিয়ে আসবো, তখন আবার 60 দিয়ে ভাগ করব। তখন একক সেকেন্ড লিখব না, তখন একক লিখব মিনিট। তাহলে 60 দিয়ে 87,480-কে যদি ভাগ করি, প্রথমে এক ঘর যাব, 60 বসাবো। 7 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, 27 পেলাম। 60-এর থেকে 27 ছোট, তাহলে 4 নামাব। তিন বসালে 3 6 18, 4 4 6 24, 5 5 6 30, 6 6 6 36, 7 6 7 7 6 7 42, 8 6 8 48, 9 6 লং 54, বেশি হচ্ছে। 7 দিয়ে 6 7 42 না, ওকে। 4 দিয়ে 4 6 24, 5 দিয়ে 5 6 30, বেশি হচ্ছে। তাহলে আমরা 4 দিয়ে করব। 4 6 24 সঙ্গে 0, 5 দিয়ে করলে 5 6 30, মানে বেশি হচ্ছে। তাহলে 4 7 থেকে 4 বিয়োগ করলে পরে 3 34। এরপর আমরা
8কে নামাবো। 6 দিয়ে 6 6 36 বেশি হচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে করব। 5 6 30 আর সঙ্গে একটা শূন্য, তাহলে 48 আর এখানে শূন্যটি নামাবো। তাহলে 6 আসছে 48, এখানে শূন্য, তাহলে সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করে পেলাম মিনিট, 1458 মিনিট। 1 4 5 8 একক আসলো মিনিট, কিন্তু আমরা মিনিট আর সেকেন্ডে নিয়ে আসতে পারবো। তাহলে কি করব, 1458কে আবার 60 দিয়ে ভাগ করব, তখন একক আসবে সেকেন্ড। এবার এখানে ভাগ করে নিই, 60 দিয়ে 1458কে ভাগ করি। তাহলে এখানে দুটো সংখ্যা নিলে হবে না, এখানে 3টি সংখ্যা নিতে হবে, কারণ 60-এর থেকে বড় দেখাতে হবে। তাহলে 60 দুগুণে 120, 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এরপর 8কে নামাবো, 4 দিকে যদি করি তাহলে 4 6 24, 5 দিয়ে 5 6 30 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8, 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে মিনিট দিয়ে মিনিটকে ভাগ করেছি। ওকে, সেকেন্ড, এটা মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করলে তখন কিন্তু সেকেন্ড হবে না, এখানে ভুল করেছি, আমরা বড় এককের দিকে আসছি, তাহলে এখানে ঘন্টা লিখতে হবে। প্রথমে সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করে মিনিট পেলাম, এবার মিনিট দিয়ে মিনিটকে ভাগ করলে ঘন্টা পাবো। কেন কি 1 মিনিট 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 60 তো মিনিট, আমরা মিনিট দিয়ে মিনিটকে ভাগ করেছি, যেহেতু এটা কি মিনিট ছিল, তাহলে মিনিট দিয়ে ভাগ করতে হবে, 60 এখানে মিনিট নিতে হবে, তাহলে মিনিট দিয়ে মিনিটকে ভাগ করলে পরে ঘন্টা। তাহলে মিনিট দিয়ে মিনিটকে ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে ঘন্টা, আর যেটা পড়ে থাকবে সেটা মিনিট, এখানে সেকেন্ড হবে না। তাহলে 24 মিনিট 18 সেকেন্ড, 24 ঘন্টা 18 মিনিট, এটি আমাদের উত্তর। এরপর পার্ট 30-তে আমরা 12 দাগের অঙ্কগুলো করব।